এখনো অনেকেই আছে যারা বছর শেষে কোনো বাজেট রাখে না বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং করে না। ঘুরতে যাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সেটা দীঘা, পুরী বা দার্জিলিং যে কোনো জায়গা হতে পারে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার অয়ুষবাবুর সেকেন্ড বার ট্যুর। প্রথমবার ওই 7 মাস বয়সে নিয়ে গেছিলাম ডুয়ার্সে, আর এইবার নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গল মানে দার্জিলিংয়ে। আমরা কল্যাণী থেকে দার্জিলিং যাচ্ছি। কাঞ্চনকন্যার যে ট্রেনটা আছে 8টার সময়, ওইটা ধরবো বলে প্রায় 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর কি। ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবাকে আমি এখানে টিকিট দেখিয়ে দিচ্ছি কার কোন সিট সেটা। তো এই হচ্ছে আমাদের ট্রেন, সেকেন্ড এসি। পরপর 5টা সিট আমাদের ছিল। কোনো অসুবিধা হয়নি, বাচ্চাকে নিয়ে খুব কমফোর্টেবল ঘুরতে পেরেছি। আগেরবারও যেরকম ডুয়ার্সে গেছিলাম কোনো অসুবিধা হয়নি, এবারও ঠিক তাই। একটুখানি প্রিপারেশন যদি আগে থেকে নেওয়া যায় বাচ্চার ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কোনো চিন্তাও থাকে না। খাবার দাবারের একটা মেন যে প্রবলেম থাকে, সেটা যদি ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া যায়, আমার মনে হয় বাচ্চাদের নিয়ে খুব একটা প্যানিক হয় না। তো এই হচ্ছে আমাদের, চলে এসেছি সিট নাম্বারগুলোতে। ভীষণ এনজয় করছিল আয়ুষবাবু, আর বলতে বলতেই চলে এলাম পাহাড়ে। কী যে দারুণ লাগছিল, এত সুন্দর ওয়েদার। আর এই টাইমটাতে পাহাড়ে নাকি মানে আলাদাই একটা ভিউ থাকে, মানে কাঞ্চনজঙ্ঘা, তারপরে যে কোনো ভালো ভিউ সবটা খুব স্পষ্টভাবে দেখা যায়, কুয়াশা খুব একটা থাকে না। তো এই হচ্ছে আমার, এইবার হচ্ছে আমার এই দার্জিলিংয়ে সেকেন্ড বার ট্যুর। এর আগে কর্তামশাই নাকি 5বার 6বার গেছে, ওর নাকি দার্জিলিংয়ে নাকি প্রত্যেক বছরে ওকে ডাকে। তো যাই হোক, এই হচ্ছে আমরা ছেলে আর মা মিলে জানলার ধারে বসে বসে দেখছি কি সুন্দর পাহাড় একটার পর একটা পার হয়ে যাচ্ছে। মা বাবা পিছনে, আর আমার শ্বশুরমশাই, কর্তামশাই আর আমি আগে আগে হাঁটছি। শিলিগুড়ি নেমে গেলাম। এরপর এখান থেকে গাড়ি ধরবো। সঞ্জয় দাদা নামে একজন ছিল, যিনি প্রত্যেকবারই যখনই পাহাড়টারে যায়, এই ধরনের নর্থ বেঙ্গলে আসে, ওনার গাড়িতেই যাওয়া আসা করে আর কি। ভীষণ কমফর্ট ওনার সাথে, ভীষণ ভালো আর কি। মিশুকে অনেক রকমের হিস্ট্রি বলে, পাহাড় সম্পর্কে অনেক কিছু জানতে পারি ওনার থেকে। গাড়িতে বসতে বসতে কখন সময় চলে যায় বোঝাই যায় না। যাই হোক, এখান থেকে গাড়িতে উঠে আমাদের লাগবে প্রায় 3 ঘন্টা। আর এই 3 ঘন্টা দারুণ কাটে, মানে দারুণ কাটে। পাহাড় এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে 3 ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না। তো ফাইনালি এই যে প্রায় চলে এসেছি আমরা, অর্ধেক রাস্তায় প্রায় এখন। এখানে নেমে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, টাইম হয়ে গেছিলো অনেকটাই, প্রায় 10টা বাজে, তারও তো একটু বেশি হবে, 10:30 11টা মতো বাজে। তো এখানে এসে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম, চা খেয়ে নিলাম। দার্জিলিংয়ে চা এখানে সব জায়গাতেই অ্যাভেলেবেল। এটা হচ্ছে অর্ধাবধি রাস্তা, মানে প্রায় অর্ধেক রাস্তাতে এসেছিলাম সেই সময়। মা, বাবা, আমার শ্বশুরমশাই, কর্তামশাই, আমার অয়ুষবাবু আর আমি, এই 5জনের, সরি 6জনের ট্যুর। আমার অয়ুষবাবুকে যে ধরতে হবে। যাই হোক, আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু মানে যে কোনো খাবার পাওয়া যায়, বাঙালি বলো, চাইনিজ বলো, সব কিছু খাবার পাওয়া যায়। পরোটা থেকে শুরু করে ভাত, অবশ্য ভাতটা সকালবেলা পাওয়া খুব মুশকিল। আমরা এমনিতেও খেতাম না, আমরা এই সবই খাবারই খেতাম। পাউরুটি, ডিম টোস্ট, মোমোজ, জুস আমরা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে অয়ংশের জন্য নিয়েছিলাম একটা ফ্রেশ জুস, যেটা ইনস্ট্যান্ট বানানো হচ্ছিল। তো এই সব কিছু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আবারও প্রায় 1.5 ঘন্টা লাগলো, অ্যান্ড দেন ফাইনালি আমরা বেলভিউ রিসর্টে চলে আসলাম, হোটেলে। এই হোটেলটা হচ্ছে ম্যাল রোডের একদম, মানে আমাদের হোটেল থেকে নামলেই ম্যাল রোড। তো আমাদের জানলা থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর ভিউ। আগেরবারও আমরা এসে এখানে থাকতে চেয়েছিলাম, এটাতে পারিনি, তখন বুকিং ছিল সব রুমগুলো। আর তখন হচ্ছে একটা সামনে আর একটা হোটেল ছিল, ওখানে ছিলাম। যেহেতু আগের দিনে রাত্রে থেকে জার্নি হচ্ছে, তাই এই দিনটাতে আমরা কোথাও বেরোইনি, শুধুমাত্র এই মাল রোডেই ছিলাম সন্ধ্যাবেলাটা। আর যে লাঞ্চটা ছিল, লাঞ্চটা আমরা হোটেলেই করেছিলাম। আর ডিনারটা আমরা ভাবলাম যে কেএফসিতে কাটাই, কারণ এটার খাবার সম্বন্ধে আমরা জানি। অন্য অন্য খাবার 4-5 বছর আগে কী ছিল, 3-4 বছর আগে কী ছিল, সেটা তো আমরা বলতে পারছি না। তাই এখানে সেভ মনে করলাম, অ্যান্ড দেন এখানে কিছু হালকা পাতলা খাবার খেয়ে, পিছনটাতে হচ্ছে গ্রিনারি ছিল, এখান থেকেও ভিউটা খুব ভালো হচ্ছিল চারপাশ থেকে। মানে এত আলো আর এত রং বেরঙের পোশাক পরে সবাই হাঁটাচলা করছে, খুব ভালো লাগছিল দৃশ্যগুলো।
তো কেএফসি থেকে একটা বাকেট নিলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে এলাম। আর আমাদের জানলা থেকে দেখো জাস্ট কি সুন্দর যে লাগছিল এই বেলকনির এই জায়গাটাতে বসে। নিচটাতে মানুষের সরগম, আর ওখানে একটা পর্দার একটা শো হয়। যারা দার্জিলিং যায় তারা জানে এই মাল রোডটা সবসময় একটু জাঁকজমক থাকে। তো এই হচ্ছে উপর থেকে নিচের ভিউটা। চারপাশে এত সুন্দর সুন্দর শপিজের দোকান, যেটা দেখি সেটাই মনে হচ্ছিল শুধু কিনি, এটা কিনি সেটা কিনি। তবে এখানে এই রোডটাতে বা এই পাহাড়ে 9টা-10টার পরে একটুখানি পুরো একদম নিঝুম টাইপের হয়ে যায়, যার জন্য তড়িঘড়ি করে আবার হোটেল থেকে বেরোলাম। ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। মা, বাবা, শ্বশুরমশাই ওরা হোটেলেই ছিল। আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছি হাঁটার জন্য, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করার জন্য। এই মাল রোডে বসে লিকার চা, লেবু লিকার চা খাওয়া যে কী ভালো লাগে। আগেরবার যখন এসেছিলাম মেঘ একদল ভেসে ভেসে আসলো, আবার চলে গেল, আবার আরেক দল আসলো, মানে দারুণ লাগছিল। বাট হ্যাঁ, এইবারটা ওই সিনটা আমি পাইনি, কারণ ওয়েদার খুবই ভালো ছিল, অন্যান্য ভিউগুলো খুব ভালো পেয়েছি। তো এই করতে করতেই রাত থেকে ভোর হয়ে গেল, আর আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এত সুন্দর ভিউ, আগেরবার যখন এসেছিলাম কিচ্ছু দেখতে পাইনি মেঘের জন্য, কুয়াশার জন্য, কিন্তু এইবারটা ভীষণ ভালো ভিউ পেয়েছি। আর এই নভেম্বরটাতে নাকি এরকমই ভিউ থাকে। যাই হোক, কথায় বলা আছে যে 12 মাসে 12 রূপ ধারণ করে পাহাড়। এই করতে করতেই আমরা টিকিট কেটেছিলাম রোপওয়েতে, আর এখানে প্রায় 2-3 ঘন্টা লাইন দিতে শেষ পর্যন্ত আমাদের পালা আসলো। একটাতে উঠলাম আমরা, অ্যান্ড তারপরে হচ্ছে দারুণ দারুণ, জাস্ট দারুণ। যারা পাহাড়ে যায় বা যারা পাহাড় ভালোবাসে তারা জানে যে এই ধরনের ভিউ পাওয়ার জন্য কত অপেক্ষা করতে হয়। এই মানে এই মাসটাতে নভেম্বরে বিশেষ করে এই ধরনের দৃশ্য দেখার কিন্তু খুব ভালো যায় আর কি। উপর থেকে নিচটাকে যে এত সুন্দর লাগছিল, শুধু মনে হচ্ছিল চোখ জুড়ে শুধু তাকিয়ে থাকি, আর এই পথ যেন শেষ না হয়। যাই হোক, এই করতে করতে আবারও এখানে চলে আসলাম আরেকটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে বাতাসি লুপ, বাতাসিয়া লুপ, এরকমই একটা কিছু নাম হবে। খুব বিখ্যাত একটা জায়গা। এখানে এসে আমরা একটু সাজুগুজু করেছিলাম ওই পাহাড়ি মহিলাদের মতো। ড্রেস, কানের দুল, গলার হার সব কিছু মিলিয়ে খুব ভালো কাটছিল। এই দেখো এখানে অনেকেই সেজেছে এরকম, আমরাও সেজেছিলাম, আমি, মা। অ্যান্ড ফাইনালি আমরা রাত্রেবেলা ঘুরে টুরে এসে রাত্রেবেলা আমরা ডিনার করেছিলাম সানগ্রিলাতে। সানগ্রিলা কিন্তু কলকাতাতেও আছে, আর এখানে দার্জিলিংয়ে এই বছরটাতে নতুন খুলেছে। এর আগে যা আমরা খেয়েছিলাম গ্লিনারিজে। বাট সত্যি কথা বলতে আমি এখানে ডিনার করে বা এখানকার পরিবেশটা আমার বেশি ভালো লেগেছে গ্লিনারিজের থেকে। আমরা প্রত্যেক দিনই ডিনারটা আমরা গ্লিনারিজে করতাম। তখন আমাদের কাছে অপশান ছিল না, বাট এই অপশানটা পাওয়ার পরে আর গ্লিনারিজে যাওয়ার প্রশ্নই ওঠে না। তোমরাও একবার হলেও ট্রাই করো, যদি কেউ দার্জিলিং যেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো এইখানে যাওয়ার, যদি বাজেটে থাকে আর কি। তো খুব সুন্দর, আর এত সুন্দর সুন্দর গান করছিল। ডিনার উইথ পছন্দের কিছু হিন্দি গান প্লাস হচ্ছে ফেভারিট খাবার, সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে। সকালবেলা চলে এসেছিলাম আমরা পাইন ফরেস্টের ভিউর কথা আর কি বলবো তোমাদেরকে। মানে যতবার দেখি ততবারই মনে হয় যেন আবারও যাই, আবারও যাই, আবারও যাই। পাহাড়ে এরকমই একটা জিনিস, আমি প্রথমবার যখন গেছিলাম তখন ফিরে এসে প্রায় ওই 1 সপ্তাহ পর থেকে আমি ফিল করছি যে আমি খুব মিস করছি ওই জায়গাটাকে, খুব মিস করছি, ভীষণ মনে পড়ছে। কিছু হিন্দি গান, বাংলা গান, ফেভারিট কিছু গান, তার সাথে এত সুন্দর সুন্দর ভিউ, মানে ওই মোমেন্টসগুলো জাস্ট ভোলা যায় না। তো যাই হোক, এরপরে আবার আমরা চলে এসেছিলাম এখানে টি গার্ডেনে। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেনে আমি আগেরবার যেতে পারিনি, তখন অন্য জায়গার প্ল্যানিং ছিল, যেমনটা ছিল ওখানে হচ্ছে রক গার্ডেনে। বাট এইবারে রক গার্ডেনে আমরা যেতে পারিনি, যেটা ওই ঝর্ণার একটা সিন আছে। ওখানে রাস্তা খুবই খারাপ অবস্থা, যার জন্য কোনো গাড়ি যেতে চাইছিল না।
সঞ্জয়দার থেকে অনেক কিছু হিস্ট্রি আমরা জানতে পেরেছি পাহাড় সম্বন্ধে, যেটা কিনা আমরা হয়তো বই পড়ে পড়ে জানতে পারতাম, কিন্তু সেটা আমাদের আর করতে হয়নি। অবশ্যই আমরা বইয়ে পড়েছি অনেক কিছু, তবে গোর্খাদের সম্বন্ধে, এই পাহাড়ে অনেক রকমের ঔষধি পাওয়া যায় সেই সব সম্বন্ধে অনেক জ্ঞান আয়ত্ত করেছি ওনার সাহায্যে। ধন্যবাদ সঞ্জয় দা তোমাকে। খুব ভালো কেটেছিল তোমার জন্য ট্যুরটা, আমাদের অনেক ভালো কাটে প্রত্যেকবারই। আর এই হচ্ছে আমরা তিস্তাতে এসেছিলাম, উপর থেকে একটা ভিউ ছিল, খুব সুন্দর লাগছিল। জায়গাটার নাম ঠিক আমার মনে নেই। এরপরে ডিনার সারলাম আবারও সেই সানগিটারাতে। আমাকে মানে একদম টেনে টেনে নিচ্ছিল। ওখানকার গায়করা এত সুন্দর সুন্দর হিন্দি গান করছিল, মনে হচ্ছিল যেন আমি ওখানেই থেকে যাই সারা রাত। অবশ্যই বাচ্চা ছিল, মায়ের কাছে অয়ংশবাবু ছিল, যার জন্য আমি বেশিক্ষণ স্টে করতে পারিনি। খাবার শেষ হলো আর জাস্ট বেরিয়ে পড়লাম। আদারওয়াইজ যদি আমার কাছে অপশন থাকতো আমি সারা রাত বসে ওদের গান শুনতাম, এত সুন্দর লাগে। অবশ্যই ওদের টাইম দেওয়া আছে, সেই টাইমের পরে ওরা গাইবে না। তো এখানকার যে পরিবেশটা ছিল খুব ভালো লাগছিল। একটা কিচিরমিচির যে ব্যাপারটা ছিল ওটা ছিল না, অনেকটা বড় স্পেস। আর খাবার দাবার তো জাস্ট টু গুড ছিল, খুব ভালো। সব কিছু মিলিয়ে আমার কাছে 100-তে 100 মনে হয়েছে। আর আমরা সেই জন্য আবার পরের দিন সেখানেই গেছিলাম, যেখানে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, অবশ্যই সেটা গ্লিনারিজে ছিল। তো যাই হোক, এই পরের দিন আবার চলে এসেছি সেই একই স্পটে, যেখানে হচ্ছে পাইন ফরেস্ট। আমার খুব ভালো লাগছিল, আবারও বললাম ওখানে নিয়ে চলো। তো ফাইনালি এখানে আবার এলাম। আমাদের এই বছরের শীতটা অনেকগুলো ট্যুর নিয়ে এসেছে। এর পরের বার আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওতে দেখাবো পরের মান্থে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। লাস্ট আমাদের ভিউ পয়েন্ট ছিল মিরিক। মিরিক হয়ে আমরা এসেছি, আর মিরিকের রাস্তা, ফরেস্ট প্লাস ভিউ খুব সুন্দর ছিল।